জয় তারা বন্ধুরা, মা তোমাদের মঙ্গল করুক। দিস ইজ মাই চ্যানেল, আই এম আস্থা। আমি সোমনাথ নিয়ে এসেছি একটা ব্লগ। আমরা ট্রেনে করে সাতভাই কালীবাড়ি যাচ্ছি। 400 বছরের পুরনো এই মন্দির। তার আগে সেখানে যাওয়ার আগে আমি আজ ট্রেনে করে যাচ্ছি। ট্রেনের একটা ফিল্ম আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ট্রেনে এত লোকের মাঝে এভাবে যাত্রা করা খুব ভালো লাগে। আর ট্রেনের পাশে এই দৃশ্য আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি, আর এখনও দেখি। সে একই ফিলিংস, একই ভালোবাসা রয়ে গেছে। কি সুন্দর লাগে বাইরেটা দেখতে। আপনারা দেখুন, আমি ইচ্ছা করেই এত বড়টা দেখাচ্ছি আপনাদের, যাতে এই ছোটোবেলারটাই ফিলটা আপনাদের মনে পড়ে আসে। তো আমরা বনগাঁ স্টেশনে চলে আসলাম। অনেক বড় স্টেশন, অনেক মানুষ এই স্টেশনে। আর সবাই ম্যাক্সিমাম লোকই আজকে সাতভাই কালীবাড়ি যাচ্ছে। এই আমার ওয়াইফ নেমে এসে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন স্টেশন থেকে নেমে আসলাম। আমরা অটো স্ট্যান্ডের দিকে যাব। পাশে একটা মন্দির, এখানে আপনি অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড পেয়ে যাবেন। আসুন, আপনারা দেখাচ্ছি কী করে যাবেন। আমরা আগাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। দাদা ডেকে নেবে, কোনো অসুবিধা নেই, জামাইয়াদের ওরা নিয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম আমরা টোটো করেই যাব আগে যেমন সবাই করে, কিন্তু যাওয়ার সময় আমার বউ একজন ভ্যানওয়ালাকে দেখলেন। তো এবার এই যে তো আমরা ঠিক করলাম ভ্যানে করেই যাব। আমরা সবাই যদি টোটো করেই যাই তাহলে ভ্যানওয়ালা কী করবে? এরা তো খেয়ে বেঁচে থাকুক। তো আমরা যেহেতু সামর্থ্য হয়, আমরা সবসময় চেষ্টা করি মানুষদের হেল্প করার। তবে আমরা ঠিক করলাম আমরা ভ্যানে করেই যাব। আমি পিছনে বসে আছি একদম বাবু হয়ে। চলুন তাহলে যেতে যেতে সাতভাই কালীবাড়ির স্টোরিটা আমরা জেনে নিই। সাতভাই কালীবাড়ি, 7টা ডাকাতের গল্প। আজকের নয়, আজ থেকে 400 বছর আগের ঘটনা। যাওয়ার পথে আমাদের আর একটা দর্শনীয় জায়গা আপনার দেখাচ্ছে, এই বটগাছটা। এটা ওর বয়স অনেক বছর দেখে বুঝতে পারছেন। এবং যার পথে ওই সাইডে তো ইছামতি নদী আছেই, এবং এই দিক থেকে একটা ভীষণ বড় খাল দেখতে পারবেন। এটাও বলা হয় যে নদীর সাথে যুক্ত আছে। এত বড় খাল আমি খুব কমই দেখেছি। যার পথে রাস্তার পাশে দেখতে পাবেন। আর পাশে আরেকটা বটগাছ আছে, এর বয়সও কমসে কম 200-300 বছর তো হবেই। এটা আমার মতামত। এত বড় বটগাছও কম দেখা যায়। কলকাতা বটানিক্যাল গার্ডেন দেখবেন এর থেকে বড়, কিন্তু এর বয়সও কম না। তো আমরা চলে এসেছি। এখান থেকেই আমরা এখানে নেমে গেলাম। ব্যানারটা কাকুকে ছেড়ে দিচ্ছি। দেখুন কত পরিমাণ লোক আসছে। আজকে শনিবার, লাস্ট পুজো হবে আজকে। তো এখান থেকেই আমরা হাঁটা শুরু করব। জয় তারা জয় তারা বল, জয় মা জয় তারা। জয় তারা জয় তারা বল, জয় মা জয় তারা। প্রচুর লোক যাচ্ছে। আজকে শনিবার, মাসের শেষ দিন, আজকে লাস্ট পুজো হবে। তো লোকের সংখ্যা প্রচুর, লোকজন যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। জয় তারা জয় তারা বল, জয় মা জয় তারা। এখানে একটা মন্দির রয়েছে, প্রাক্তন সেনারা সব এখানে সংগঠিত হয়েছে। সাইড থেকে দেখলাম টিকিট কাউন্টার হচ্ছে ওই খিচুড়ি খাওয়ার জন্য। এই যে স্কুলের ভিতর থেকে নিয়ে যাচ্ছে লাইন। মেলার মাঠের মধ্যে দিয়ে আমরা এই যে ইছামতি নদীর পাশেই মেলার মাঠ বসে। মেলা কার না ভালো লাগে? দেখুন, মেলা সাথে আমাদের ছোটোবেলা থেকে জড়িত। তো মেলা না দেখালে সেটাই চলবে। তো মেলা দেখুন, মেলার দোকানপাট দেখুন, লোকজন দেখুন, এত পরিমাণ লোক আসে এখানে। আছে শনিবার, তো আসছে বেশি পরিমাণে আসবে। তো আমরা মেলা দেখছি। মেলা দেখতে দেখতে মার কাছে যাচ্ছি আমরা। চারিপাশে খাবারের গন্ধ, যদিও প্রকাশটা পুজোয় দিতে হবে, কিন্তু গন্ধ পাচ্ছি। এই ফুলগুলো দেখুন খুব সুন্দর। এখানে ব্যাগের দোকান আছে, তার পাশে আচার। আমার আচার খুব ভালো লাগে, তো আচারের গন্ধ আমাকে টানছে। কিন্তু ফোকাস ওই যে মন্দিরের দিকে দিতে হবে। মনেও বলতে পারছি না কখন গিয়ে পৌঁছাবো। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে লাইনে যাচ্ছি। বন্ধুটা তীর্থে গেছিলাম, মালিক তাকিয়েছে বলে ঘুরে গেলাম। চলে এসছি মন্দিরের কাছে, চলে এসছি। ওই তো দেখা যাচ্ছে মন্দির।
আমাদের মন্দিরের পিছন দিক থেকে দেখাচ্ছি এই সেই বিখ্যাত বট গাছ, সেই প্রাচীন বট গাছ। এখানেই সবাই ঢিল বেঁধে তাদের মানত করে যান। দেখুন হাজার হাজার মানত রয়েছে, কত না আশা, কত না আশা মার কাছে এখানে এই ঢিলের মাধ্যমে তারা রেখে গেছে। যেদিন পূর্ণ হবে তারা এসে খুলে যাবে। আজকেও দেখলাম কয়েকজন খুলে ফেলছে। তার মানে বোঝা যায় যে মা তাদের আশা পূর্ণ করে গেছে। আমিও আশা এখানে করে যাচ্ছি যে পরবর্তী কিছুদিন পর যেন আমি গ্যাংটকের ট্যুরটা করতে পারি, সব কিছু যেন ঠিকঠাক হয়, মা যেন সেই আশা পূর্ণ করে। তো আমরা পিছন দিক থেকে যাচ্ছি, গিয়ে আমরা সামনের থেকে ঢুকবো। তো আসুন আমরা একবার দেখে নিই পিছন দিকটা ভালো করে, তারপরে আমরা ধীরে ধীরে পিছন দিক থেকে মার কাছে দর্শনের কাছে যাব। জয় তারা বল জয় মা জয় তারা। তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে। মায়ের আশীর্বাদে আমরা মাকে খুব ভালোভাবে দেখলাম, কোনো অসুবিধা হয়নি। তো ওই গেট থেকে আমরা বেরিয়ে আসলাম। ওখানে জুতো রাখা আছে, জুতোর জন্য 5 টাকা করে নিচ্ছিল, কিন্তু এরা না দিয়েই পালায়। এরকম হয় জানুন। আর এবার আমরা জিলাপি কিনি, হেঁটে হেঁটেই আমরা বনগাঁ স্টেশনে চলে যাবো, 5 মিনিট লাগবে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা এভাবে আগেই যেতে পারি, সাপোর্ট করবেন। বাই বাই, টাটা।